নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউপি এসআই কথা বলবো, যেটার পরীক্ষা তোমরা 12ই অক্টোবর দিলে। তার কিন্তু ওএমআর দেখা কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের যে রেজাল্ট, এই যে ভাইফোঁটার পরেই যে পিআরবির অফিস খুলবে 27 বা 28 তারিখে, তোমাদের কিন্তু দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, অনেক কথা জিজ্ঞাসা করছো, কাট অফ নিয়ে জিজ্ঞাসা করেছো। তা একটা কথা আমি তোমাদেরকেই বলবো যে দেখো, আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই। কাট অফ যদি কম গুণ ডাকে তাহলে বেশি কাট অফ যাবে, যদি বেশি গুণ ডাকে কলকাতা পুলিশের মতো তাহলে কিন্তু তোমাদের কাট অফটা স্বভাবতই কম হবে। তা সেক্ষেত্রে কাট অফ কি এখনো বলা যাবে না, কিন্তু আমার যেইটুকু মনে হচ্ছে যে এবার কলকাতা পুলিশ এসআইয়ের মতো কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে ডাকবে না। এবার খুব সম্ভবত 15 থেকে 20 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের ডাকতে পারে। সেটাও কিন্তু আগের কোনো বছরে পিআরবি ডাকেনি, সবসময় 12 গুণ বা তোমাদের 10 গুণই ডাকে, কিন্তু এবছর 20 গুণ হয়তো তোমাদের ডাকতে পারে, কারণ সেম কন্টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু অনেকগুলো পরীক্ষা একসাথে আছে। ঠিক আছে, যেহেতু পিআরবি কোনো ওয়েটিং লিস্ট দেয় না, সেহেতু তোমাদের একটু বেশি ডাকতেই পারে, কারণ 10 গুণ ডাকলে কখনোই তোমাদের ভর্তি করতে পারবে না শেষ পর্যন্ত। তা সেক্ষেত্রে তোমাদের বলবো, দেখো 135 থেকে 40 ইউআরদের কাট অফ কিন্তু যেতে পারে, আমি বারে বারে বলছি। কিন্তু যদি পিআরবি শেষ মুহূর্তে ডিসিশন নিয়ে বলে যে না আমরা বেশি গুণ ডাকবো, তাহলে কাট অফ কিন্তু অনেকটাই কমে যেতে পারে। ঠিক আছে, তাই এইটুকুই তোমাদের বলবো। তোমাদের এই মাসেই কিন্তু যে কাট অফ বা তোমরা রেজাল্ট, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবং তোমার কিন্তু 17ই নভেম্বর থেকে যে মাঠ হওয়ার কথা, সেই মাঠটা কিন্তু তোমাদের হবে। আমি আবারও বলছি, 17ই নভেম্বর থেকে মাঠটা হবে। কিন্তু দেখো, আমরা আগে বলছি মানে এটা তো না যে পিআরবিও রেজাল্ট বেরোনোর আগে মাঠের কথা বলবে, সেটা কখনোই না। তারা রেজাল্ট বার করবে, তারপর মাঠের নোটিশও দেখবে, 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। তা তোমরা অনেকেই আমাকে 2-3টে কথা জিজ্ঞাসা করছো, সেটা নিয়ে একটু কথা বলি। যে দাদা, আমি ইউআর হিসাবে 125 পেয়েছি, ইউআর হিসাবে 130 পেয়েছি, আমি এসসি হিসাবে 110 পেয়েছি, ওবিসি হিসাবে দাদা আমি 118 পেয়েছি, আমি কি এইসবে প্রিপারেশন নেব? তা দেখো, একটা কথাই বলবো, মাত্র তাহলে কিছুদিন তোমরা ওয়েট করে যাও। কেউই ওরকম ভাবে কাট অফটা কিন্তু প্রেডিকশন করতে পারে না। আমি তাও তোমাদের বলেছি যে খুব বেশি হলে 135 যেতে পারে, 135-এর উপরে কাট অফ যাওয়া উচিত নয়। কারণ তোমাদের একদম সিম্পল হিসাব আমি বলে দিই, সবাই ধরো 80টা প্রশ্ন করেছে, সহজ প্রশ্ন সবাই 80টা করেছে, সহজ প্রশ্ন 80টা অ্যাটেম্প করলেও তোমাদের 10টা ভুল হবে। ঠিক আছে, তাহলে তোমাদের 140 নাম্বার এবং 10টা ভুলের জন্য 5 নাম্বার, 135 কিন্তু স্ট্যান্ডার্ড নাম্বার। তোমরা যারা 160, 70, 80, 90 বলছো, এগুলো কিন্তু বেশিরভাগই পক্সি। ঠিক আছে, সবাই কিন্তু সেই নাম্বারটা পায় না। কাট অফ নির্ধারণ সেটাই যে অ্যাভারেজ মানের থেকে অ্যাভারেজ মান সর্বশেষ যে নাম্বারটা যে পায় তাকেই কিন্তু কাট অফ বলে। তা প্রশ্ন সোজা হয়েছে, সবই ঠিক আছে। তোমরা কিন্তু 90টা করে অনেকে অ্যাটেম্প করেনি, বেশিরভাগই অ্যাটেম্প আমি ধরে নিচ্ছি 80টা করেছে, তার মধ্যে 10টা 110% ভুল। ঠিক আছে, সেখানে তোমাদের আমি আবারও কি বললাম যে 140 তোমাদের যাচ্ছে 2 নম্বর করে এবং 0.0550 করে কাটা, সেখানে 135 স্ট্যান্ডার্ড হচ্ছে। সেখানে কাট অফ 130 থেকে 35-এর আশেপাশে বা 130-এর নিচেও হয়ে যেতে পারে। তোমরা দেখে নেবে সেটা, কারণ অনেকেই ভুলও করেছে প্রশ্ন, জিকের প্রশ্ন অনেকেই ভুল করেছে। ঠিক আছে, জিআই এর যে একটা তোমাদের দেখবে জিআই ছিল, যে ওই লাস্টে যেটা অ্যান্সার হবে দিক নির্ণয়টা 1, সেটা অনেকে ভুল করেছে। ঠিক আছে, অনেক জিআই কিন্তু অনেকে ভুলও করেছে, অনেক জিকে অনেকে ভুল করেছে। সেক্ষেত্রে বলবো একটু ওয়েট করে যাও, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে এবং তোমাদের সামনে অনেক ভ্যাকান্সি আসছে, সামনে তোমাদের পরীক্ষা আছে, ভালো করে প্রিপারেশন নাও। আর যারা যারা আমার কাছে ডব্লিউপি কেবির জন্য পড়তে চাও, এককালীন 500 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে ভর্তি হতে পারো। কোনো রকম মাসিক ফিস লাগবে না, কোনো রকম অ্যাডমিশন ফিস লাগবে না। যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত আমার কাছে পড়তে পারবে, সমস্ত নোটস, সমস্ত পিডিএফ তোমাদের ক্লাসের অ্যাক্সেস পাবে। তা যারা জয়েন হতে চাও, নিজে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।